হযরত উজাইর আলাইহিস সালাম বাড়ি থেকে আসছিলেন। ওনার হাতের মধ্যে ছিল খেজুরের আঙ্গুরের রস, আর ছিল রুটি, আর ছিল খেজুর, কিছু পানি নিয়ে আসছিলেন। উনি ওই খেজুর আঙ্গুরের রস ওনার খাবারের বাসনটা উনি পাশে রাখলেন। ওনার গাধা ছিল, গাধাটাকে উনি ওনার পাশে একটা গাছ ছিল, ওই গাছের ডালের সঙ্গে গাধার রশি বাঁধলেন। ওই গাছের নিচে হযরত উজাইর ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আবার আল্লাহ জান কবজ করে নিলেন। এই জন্য ঘুমটা মৃত্যুর মতো, মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যান। ইমানদারদের রুহু আল্লাহ আরশের নিচে নিয়ে যান। সুবহানাল্লাহ বলা যাবে না? না হয় না, আরো জন। এটা আশ্চর্য। ঘুমাইছেন আপনি, রুহু নিয়ে গেছে আরশে মুআল্লার নিচে, ওখান থেকে রুহুটা আপনার শরীরে অ্যাডজাস্ট কাজ করতেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় বললেন, অনেক বলার দরকার। এ কুদরতের মালিক কে? আরশে মুআল্লার নিচ থেকে রুহু আপনার সাথে কাজ করতেছে, আপনি ঘুমোচ্ছেন। বলতেছিলাম হযরত উজাইর আলাইহিস সালামের কথা। ইহুদিদের সাথে আমাদের পার্থক্য কোথায়? খুব মনোযোগ দেন। হযরত উজাইর আলাইহিস সালাম রবকে বললেন, রব, বিরাট এই ভূখণ্ডটা আজকে বিরান হয়ে গেছে, আল্লাহ কি করে এই ভূখণ্ড আবার জনবসতি হবে? আল্লাহ বলেন, উজাইর দেখবা, তোমাকে আমি দেখাচ্ছি। হযরত উজাইর আলাইহিস সালাম গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহ ওনার জান কবজ করে নিয়ে গেলেন। ওই গাছের নিচে আমার আল্লাহ উজাইরকে একদিন আর 2 দিন না, 100 বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে বসায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 100 বছর পর্যন্ত লোক চক্ষুর আড়ালে রাখলেন। 100 বছরে তার শরীর বসলো না, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে বসায় রাখলেন। আহা, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে ওই গাছের নিচে বসাইলেন। তার গাধা মরে পচে হাড্ডিগুলি একবারে সাদা হয়ে বের হয়ে গেল, কিন্তু তার ওই যে পানি ছিল, আর ওই খেজুর ছিল, রুটি ছিল এবং আঙ্গুরের রস ছিল, এগুলি নষ্ট হলো না। হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তারা আবার জিন্দা করলেন। 100 বছর পরে যখন আমার আল্লাহ জিন্দা করলেন, সর্বপ্রথম তার চোখ আল্লাহ জিন্দা করলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখ জিন্দা করার পরে আমার আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গ জিন্দা করলেন। আল্লাহ দেখালেন, উজাইর